একটা মব সৃষ্টি হোক, তেল লাগুক, আগুন লাগাক, আমরা আইসা আগে আইসা নাম্বার আমাদের নাই তো, নাম্বার আপনাদের কাছে নাই। হাসতে হাসতে কথা বলেন, মজা দিচ্ছেন মিয়া। তেল আছে তো, এরা ব্যবসা করবো, দাম বাড়ায় ব্যবসা করবে এরা। তেল দিন কেন? তেল দিবেন না? বন্ধ, তেল নাই। এখানে তেল আছে, পেট্রোল আছে, অকটেন আছে, সবকিছু আছে। আছে কিনা আপনার রিজার্ভ আছে কিনা? আপনার এখানে আছে। হ্যাঁ, নাই, আমাদের তেল দিতে হবে। ম্যানেজার নাম্বার দেন। নাম্বার দেন। নাম্বার আমাদের নাই তো, নাম্বার আপনাদের কাছে নাই। হাসতে হাসতে কথা বলেন, মজা দিচ্ছেন মিয়া। আমার কাছে নাম্বার এখন কিছু কইলেই তখন মব শুরু হয়ে গেছে। আমার কাছে নাই, আমি কি করব? ম্যানেজারের নাম্বার আপনাদের কাছে নাই? আপনি চাকরি করেন না এখানে? হ্যাঁ, চাকরি করেন না এখানে? চাকরি করেন। ম্যানেজারের নাম্বার থাকতো না? ফোন বাসায় রেখে নাই। কারো কাছে নাম্বার ম্যানেজারের? ভিতরে তো লক করা। বাইরে আসেন, বাইরে আসেন, বাইরে আসেন। চোরের মতো নিজের প্রতিষ্ঠান ঘরের মধ্যে লুকায় থাকে। আসলে তেল নাই। তেল তো আজকে শুক্রবার ডিপু বন্ধ না, প্রতি শুক্রবার বন্ধ থাকে। তেল না থাকলে বন্ধ থাকে। তেল নাই, আমাদের তেল শেষ হয়ে গেছে। লোড দিলেন সে তেল আসলেই তেল নাই। তেল শেষ হয়ে গেছে। আমার কথা বুঝেন, আমি কথা বলি, আমার কথা শুনে কালকে যে তেলাইছে এই তেল বেচা হয়েছে, বেচা হইলে ওরে আজকে 12টা পর্যন্ত আমরা বেচছি, আবার কালকে 10টা পর্যন্ত আমরা বেচবো। কথা কি বুঝতে পারছি? কালকে 10টার পরে বিক্রি করবেন? হ্যাঁ, 10টা পরে। বিকেলে বিক্রি করবেন না? না, এর আগে আমরা বন্ধ রাখছি, আমরা মালিক, আমরা বন্ধ রাখছি। এখন নিয়ম করেছেন আপনারা? না, নিয়ম না, তেল তো সংকট, এই জন্য তেল কম আনছে আমাদের। সংকট নাই। আমার কথা বুঝেন, তেল তো আমাদের তেল তো কম আনছে। এখন কিছু তেল দিয়ে দেন আমাদের। আপনি 20 লিটার নিলে তেল লিমিট করেন অথবা 3 লিটার। না, লিমিট না, আমাদের লিমিট ছাড়া তেল দিছি, লিমিট ছাড়া তেল না। আপনারা কে বলছেন? আমাদের একটা ধারণ ক্ষমতা আছে, মজুত রাখার যতটুকু থাকে, মজুতের পরে কি তেল রাখা যাবে? আপনার লাগবে 200 টাকা, আপনি দিচ্ছেন 500 টাকা, নিয়ে তেল শেষ করে লাইছেন। আমাদের যতটুকু তেল ছিল আমরা দিছি, বেচছি, কালকে রাত 12টা পর্যন্ত তেল বিক্রি করছি, আজকে 1টা পর্যন্ত বিক্রি করছি। না, তেল শেষ হয়ে গেছে। এটা তো আপনারা এখানে একটা মব সৃষ্টি হোক, তেল লাগুক, আগুন লাগাক, আমরা আইসা আগে আইসা আগুন লাগাতে। তেল কেন দিবেন না? এটা কি লিগ্যাল? তেল দিবেন না কেন? তেল নাই। 4টা পাম্প অলরেডি ঘোরা শেষ, মানে ওই সাইড থেকে শুরু করে এই পর্যন্ত আস্তে আস্তে মানে একটা পাম্পই পাইলাম, ওটা রাজারবাগ পাম্পে, তারপর 100 টাকার তেল দিতেছে না, এটা ঠিক আছে, বাট ওদের কাছে তেল থাকা সত্ত্বেও ওরা দিতেছে না, মানে ওরা 2 দিন পরে এটা দ্বিগুণ দামে বিক্রি করবো আর কি। মানে এগুলো যদি করে তাহলে তো মানুষ চলাফেরা করতে পারবে না, সবারই উচিত কম বেশি করে দেওয়া। সব জায়গায় তেল আছে বাট দিতেছে না। আমার গাড়িতে তেলই নেই বলা চলে, আমি হয়তো 1 কিলোমিটার যেতে পারবো কিনা সন্দেহ আছে। এখন আসার পরে এইখানে সেম পরিস্থিতি বলতেছে যে তেল নেই। তেল তো অবশ্যই আছে, সেখানে মজুত করে দাম বৃদ্ধির জন্য একটা পায়চারা সৃষ্টি। না, সরকার তো দাম নিয়ন্ত্রণের জন্য যথেষ্ট পরিমাণ চেষ্টা করতেছে, কিন্তু কিছু কুচক্রি মহল অরাজকতা সৃষ্টি করার জন্য তেলের দাম বৃদ্ধি করার জন্য এই পাম্পগুলো বন্ধ রাখা হয়েছে। অনেক জায়গায় পাম্প বন্ধ করে দিছে, যেমন আমাদের এখানে ত্রিমোহনীতে একটা পাম্প আছে, ওইটাও অফ। ওদের তেল আছে বাট তেল অফ করে দিচ্ছে। আর এখানে তো এই যে দুইটা অলরেডি আছে, ওরা দিতে যাচ্ছে না। আমরা যদি এরকম হতে থাকে তাহলে আমরা বাইক বা গাড়ি চালাবো কীভাবে? গাড়ি আসতেছে না, 4টার জায়গায় একটা আসতেছে, এই জন্য তেল দিতে পারতেছে না, এগুলো বলতেছে। এই যে ওইখানেও দেখলাম যে ওনারা বলছে আমাদের শুক্রবারে 4টা গাড়ি আসে বাট একটা গাড়ি আসছে। অনেকেরা তো তেল মজুত করে রাখতেছে, রেখে পরে তেল দিচ্ছে না। আর বাঙালিদের সমস্যা এটা, আমরা যখন এটা সুযোগ পাই তখনই মজুত করে রেখে পরে তেল দাম বাড়াই দিই সব কিছু।